ঢেঁড়স অনেকের পছন্দের একটা তরকারি, কিন্তু তারপর অনেকে খেতে চায় না, বলে যে রান্না করার পরে এটা পিচ্ছিল ভাব চলে আসে বা লুট হয়ে যায় এই কারণে। তো আজকে আমি আপনাদের সাথে যে প্রসেসে রান্নাটা দেখাবো, আপনারা ওইভাবে যদি করেন, সাথে একটা টিপস বলে দেবো। তো ওইভাবে যদি করেন তাহলে কিন্তু আপনাদের ঢেঁড়স তরকারি কখনোই পিচ্ছিল হবে না বা লুট হবে না। আমি ঢেঁড়সটা রান্না করার জন্য এখানে রুই মাছ নিয়েছি। রুই মাছটাকে আমি লবণ হলুদ দিয়ে মেখে এটাকে জাস্ট ভেজে নিচ্ছি। আমি ২ পিস রুই মাছ দিয়ে তরকারিটা রান্না করব। আমার ঢেঁড়সের পরিমাণ কম। মানে আমি অল্প একটু তরকারি রান্না করতেছি। যার জন্যই কিন্তু আমি মাছটাও খুব কম নিয়েছি। আর অনেকেই মনে করে আসলে মাছের জন্য তরকারির স্বাদ কমে বাড়ে। এটা কিন্তু না। আপনি মাছ বেশি দিলে আপনার তরকারির স্বাদ হলো, কম দিলে তরকারির স্বাদ হলো না। এটা কিন্তু ঠিক না। তো এই যে দেখুন আমি মাছটা ভাজা হয়ে গেছে, এখন ঢেঁড়সটা ভেজে নিচ্ছি। তো ঢেঁড়সটা আপনারা কখনোই কাটার পরে ধুবেন না। ঢেঁড়সটা অবশ্যই ধোয়ার আগে ভালো করে কাটার আগে ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে এটাকে পানি ঝরিয়ে নেবেন। যতটা সম্ভব আপনি এটাকে একটু কিছুর মধ্যে একটা ছাঁকনির মধ্যে একটু বিছিয়ে রাখবেন। দেখবেন যে পানিটা পুরা শুকিয়ে গেছে। তারপরে আপনারা এটাকে কেটে তারপর রান্না করতে পারেন। তাহলে ঢেঁড়সের পিচ্ছিল যে ভাবটা হয় সেটা হবে না। পানি থাকলে ঢেঁড়স এমনিতেই পিচ্ছিল একটা ভাব চলে আসে। তো আমি ঢেঁড়সটাকেও লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ঢেঁড়সটা ভাজা হয়ে গেলে আমাকে নামিয়ে নিব। তারপর আমি রান্নাটা করব। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখা শুরু করেছেন, আমার ভিডিওটা কোথাও যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে পাশে থাকতে পারেন। চ্যানেলটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো আমি এখন রান্না বসিয়ে দিলাম। আমি কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে তার মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি। আর একটু লবণ দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। মসলা যত কষাবেন তরকারির টেস্ট তত ভালো আসে, এটা সবাই জানে। আর আমার যেহেতু আজকে মাছ, ঢেঁড়স দুটোই ভাজা, তো আমি মশলাটা চেষ্টা করব দীর্ঘ সময় ভাজার জন্য। আমি এখানে একটা টমেটো দিয়েছি কেটে। আমরা রেগুলার যেভাবে কাটি ওইভাবে দিয়েছি। আপনি চাইলে এটাকে একদম কুচো করেই দিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ বাটা, একটু রসুন বাটা আর একটু কাঁচামরিচ বাটা। আমি তরকারিটা কাঁচামরিচে রান্না করতেছি। আপনারা চাইলে গুঁড়ো মরিচে করতে পারেন। আপনারা কিন্তু বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। আমার এই রেসিপিটা ফলো করে বা আমি যেভাবে বললাম যে আপনি কিভাবে কাটবেন আর কিভাবে এটাকে ভাজবেন, ওইভাবে যদি করেন তাহলে দেখবেন যে আপনার একদম স্বাভাবিক যে তরকারিটা হয় ঠিক ওরকম হবে আপনার ঢেঁড়সের তরকারিটা। তো কাঁচা মশলা দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি গুঁড়ো মশলা। এখানে হলুদ দিয়েছি, একটু জিরে গুঁড়ো দিয়েছি। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন কষানো হয়ে যাবে ভালো করে, তারপর আমি এটার মধ্যে ভেজে রাখা ঢেঁড়সটা দিব আর দিব পরিমাণ মতো পানি। সাথে দিয়ে দিব ভেজে রাখা সেই মাছগুলো। তো ঢেঁড়স রান্না করার সময় কিন্তু আপনারা পানির পরিমাণটা অবশ্যই মানে মাথায় রেখে দিবেন যে পানি অনেক সময় খুব বেশি দিয়ে দেওয়া হয়, তাহলে দেখা যায় সিদ্ধ করতে অনেক সময় দেখা যায় ঢেঁড়সটা এমনিতেই পিচ্ছিল হয়ে যায়। তো আপনার যতটুকু পানি লাগতেছে সেই পরিমাণ দিবেন। আপনার ঢেঁড়সটা বা মশলার সাথে সব কিছু মিশে যাওয়া পর্যন্ত আপনি ওই পর্যন্ত দিবেন। তো আমি পরিমাণ মতো পানিটা দিব। দিয়ে মাছটা দিয়ে তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আর নামানোর আগে কিছুটা ধনেপাতা দিয়ে দেব। তো আমার এই রেসিপিটা ফলো করে কিন্তু আপনারা রান্না করতে পারেন। রান্না করে দেখবেন যে কেমন হয় তরকারিটা। তো দেখুন আমার তরকারিটা প্রায় হয়ে আসছে। এই যে আমি আপনাকে ঝোলটা উঠিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন স্বাভাবিক তরকারি ঝোলের মতো হয়েছে আমার তরকারি, কোনো পিচ্ছিল ভাব নাই। তো আমার রেসিপিটা কেমন লাগলো জানাবেন একটা কমেন্ট করে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।